নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কেনে ভারত, তাতে অসন্তুষ্ট আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে হুমকিও দিচ্ছেন 2025 সাল থেকে রাশিয়া থেকে তেল কিনলে ভারতকে জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার মার্কিন সেনেটে একটি বিল পাস হয়ে গেল, যার ফলে আরও বিপাকে ভারত। রাশিয়া থেকে অপরিশোধিত খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনলে ভারতের উপর 100% শুল্ক চাপাতে পারবে আমেরিকা। সেই রাস্তা তৈরি করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। ফলে আরও চাপে পড়লাম আমরা। বর্তমানে রাশিয়া থেকে বিশ্বের 5টি দেশ তেল কেনে, যার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, শীর্ষে রয়েছে চীন। মার্কিন সেনেটে যে বিল পাস হয়েছে তা এবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে 31শে অগাস্ট পেশ করা হবে। সেখানেও ভোটাভুটি হবে। দুই কক্ষে বিল পাস হলে বাকি থাকবে কেবল ট্রাম্পের স্বাক্ষরটুকু। ট্রাম্প বিলে সই করলেই তা আইনে পরিণত হবে এবং রাশিয়ার থেকে যে সমস্ত দেশ জ্বালানি কেনে তাদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করতে পারবে ওয়াশিংটন। আমেরিকার এই বিলটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল বা অন্য জ্বালানি কিনছে তারা পরোক্ষে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থন করছে, তাই তাদের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। এই আইনে সমস্যা হতে পারে ভারত, চীন, জাপানের মতো দেশের, কারণ ইউক্রেন সহ বেশ কিছু দেশ আমেরিকার এই বিলকে স্বাগত জানিয়েছে। মার্কিন সেনেটে পেশ হওয়ার পর থেকেই এই বিল নিয়ে আলোচনা চলছে। সপ্তাহখানেক আগে ভোটাভুটির মাধ্যমে সেনেটে এই বিলের পদ্ধতিগত কিছু বাধা ছিল, তা পার করেছে রিপাবলিকানেরা। সেই সময় বিলের পক্ষে ভোট পড়েছিল 86টি এবং বিপক্ষে পড়েছিল 12টি ভোট। সম্প্রতি চূড়ান্ত ভোটাভুটিতে বিলটি সেনেটে পাস হয়েছে। কেন এই বিল আনলো আমেরিকা? অভিযোগ, তেল বিক্রি করে যে রাজস্ব আদায় করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তিনি কাজে লাগাচ্ছেন, এমনটাই অভিযোগ করছে আমেরিকা। সেই পথ রোধ করাই ট্রাম্পের উদ্দেশ্য। সেনেটে বিল পাস হওয়ার পর ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে ওয়াশিংটন। এক সেনেটর বলেছেন, আমরা ইউক্রেনের মানুষকে বলতে চাই আপনারা একা নন, আমরা পুতিনকে বলতে চাই আপনি কোনোদিন ইউক্রেন দখল করতে পারবেন না। এই মুহূর্তে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন, তালিকায় দ্বিতীয় ভারত। এছাড়াও ক্রেতার তালিকায় রয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান এবং জাপানের মতো দেশ। আমেরিকায় আইন পাস হওয়ার পর এই দেশগুলি যদি রুশ তেল কেনা বন্ধ না করে, চাইলেই তাদের উপর ইচ্ছে মতো শুল্ক চাপাতে পারবেন ট্রাম্প। ফলে ভারতে এমনিতেই পেট্রোল ডিজেলের দাম বাড়ায় নাভিশ্বাস পরিস্থিতি জনতার, তার উপর আমেরিকার কৌশলে ভারতেও তার প্রভাব পড়ার প্রবল আশঙ্কা। এতদিন রাশিয়ার থেকে অনেকটা কম দামে অপরিশোধিত তেল কিনেছে ভারত। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিম দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া বিশ্ববাজারে কম দামে কাঁচা তেল বিক্রি শুরু করে। ভারত সেই সুযোগ নিয়ে কম খরচে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে কাঁচা তেল কেনে, যা দেশের শোধনাগারগুলোতে পরিশোধন করে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য জ্বালানিতে রূপান্তর করেছে ভারত। এবং তথ্য বলছে 2025-26 অর্থবর্ষে রাশিয়া থেকে $47.8 বিলিয়ন মূল্যের অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। গত অর্থবর্ষে ভারতে মোট পণ্য আমদানির প্রায় 86% ছিল রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি। এই পরিস্থিতিতে নয়াদিল্লির অবস্থান কি হবে? কিছুদিন আগেই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছিল আমেরিকার এই বিলের দিকে নজর রাখা হয়েছে, সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনাও চলছে। জাতীয় স্বার্থ বিবেচনা করে 140 কোটি মানুষের জ্বালানির চাহিদার কথা মাথায় রেখে এই সংক্রান্ত নীতি নির্ধারণ করা হবে। এ তো গেল ভারতের কথা। এই বিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ একাধিক প্রথম সারির রাজনৈতিক এবং সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি রুশ আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি প্রকল্পগুলিকেও নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলা হয়েছে। এছাড়াও পুরনো এবং নতুন নামে নথিভুক্ত তেলবাহী জাহাজগুলির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব রয়েছে। এই জাহাজগুলির মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া তেল রপ্তানি করছে বলে অভিযোগ। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ট্রাম্পের এই হুঁশিয়ারিতে কতটা প্রভাবিত হবে ভারত? একটু তথ্য দিই আপনাদের। মূলত ভারতের সঙ্গে গত অর্থবর্ষে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছিল
$6.8 হাজার কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 6 লক্ষ কোটি টাকা। তার মধ্যে ভারত থেকে রাশিয়ায় পণ্য রপ্তানি করা হয়েছে $490 কোটি। ভারতীয় মুদ্রায় এই সংখ্যাটা 42,000 কোটি টাকার পণ্য। রাশিয়া থেকে ভারত আমদানি করেছে $6.3 হাজার কোটি, অর্থাৎ 5.5 লক্ষ কোটি টাকার পণ্য। রাশিয়া ঐতিহ্যগতভাবে ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল। সংবাদ সংস্থা রয়টার্সের একটা তথ্য বলছে, ভারত থেকে রাশিয়ায় ইতিমধ্যে অন্তত 60,000 মেট্রিক টন গ্যাসোলিন পাঠানো হয়েছে, আর 30,000 থেকে 40,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটো ট্যাঙ্কার পাঠানো হয়েছে। আরও একটা সূত্র বলছে, বেলারুশ সহ বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে প্রায় 4 লক্ষ টন গ্যাসোলিন আমদানি করার পরিকল্পনা করেছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগারের পরিকাঠামোগত ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও স্বীকার করেছিলেন যে এই হামলা দেশের কিছু অংশে জ্বালানি সরবরাহ ব্যাহত করেছে। এই ঘাটতি মোকাবেলায় রাশিয়া কর ব্যবস্থায় পরিবর্তন করে, যার মধ্যে জ্বালানি আমদানির জন্য ভর্তুকিও দেওয়া হয়। এই ভর্তুকি ভারতের জন্য সুবিধাজনক হয়। ফলস্বরূপ রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি ভারতের রেকর্ডে পৌঁছে যায়। জ্বালানি বিষয়ে তথ্য রাখা সংস্থা বলছে, ভারত এবছরের জুন মাসে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে। প্রতিদিন প্রায় 49.3 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এসেছে ভারতে। এর মধ্যে প্রায় 26 থেকে 27 লক্ষ ব্যারেল এসেছে শুধুমাত্র রাশিয়া থেকেই, যা জুন মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি। কেন এই পরিসংখ্যান তাৎপর্যপূর্ণ? কারণ মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের জেরে ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায় গত কয়েক মাসে। তা সত্ত্বেও জুন মাসে দৈনিক 49.3 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত, যা এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ। রাশিয়া সব সময় ভারতের বৃহত্তম জ্বালানি অংশীদার ছিল না। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অপরিশোধিত তেল আসত মাত্র 2.5%। ভারত তার জ্বালানি চাহিদার জন্য মূলত উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভরশীল ছিল। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে 2021 সালে রাশিয়া থেকে ভারতে তেল আমদানির পরিমাণ ছিল মাত্র $2.3 বিলিয়ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর 2022 সালে ইউরোপীয় দেশগুলো রাশিয়ায় যেতে সমস্যায় পড়ে। তখনই মস্কো অপরিশোধিত তেলে বড় ধরনের ছাড় দিতে শুরু করে, যা ভারতীয় শোধনাগারগুলোর কাছে রাশিয়ার তেলকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। 2025 সাল নাগাদ চীনের পর ভারত হয়ে ওঠে দ্বিতীয় রাশিয়ার থেকে তেল ক্রেতা। দ্বিপাক্ষিক বাণিজ্যও ব্যাপকভাবে বাড়তে থাকে, যা 2021 সালের $13 বিলিয়ন ছিল, তা বেড়ে 2024-25 সালে হয়ে যায় প্রায় $68 বিলিয়ন। এর মূল অংশই ছিল রাশিয়ার থেকে অপরিশোধিত তেল, গ্যাস এবং সার আমদানি। রাশিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞার পাশাপাশি 1996 সালের ইরান স্যাংশন অ্যাক্ট এর মেয়াদও 2031 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে নতুন আমেরিকার আইনে। এই আইনের আওতায় ইরানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে নতুন আমেরিকার বিলে। যে দেশগুলি রাশিয়া থেকে 15% কম প্রাকৃতিক গ্যাস কিনবে বা সেই পদক্ষেপ করবে, তাদের ক্ষেত্রে ব্যতিক্রমী হবে ট্রাম্পের নির্দেশ। তবে চলতি পরিস্থিতিতে আমেরিকার বিল ভারতের খনিজ তেলের বাজারে একটা ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ফলে আগামী দিনে কি ফের পেট্রোল ডিজেলের দাম বাড়বে ভারতে? সেই শঙ্কায় প্রমাদ গুনছেন গাড়ি চালক থেকে আম জনতা। আমাদের ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালের ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে।